সবাইকে নমস্কার। সাবস্ক্রাইব করবেন। ইউরোপে অনুপ্রবেশ আমরা দেখেছি, শুনেছি। বিভিন্ন সময়ে ইউরোপে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। অনুপ্রবেশকারীরা মুসলিম দেশের নাগরিক। লন্ডন প্রায় দখল হয়ে গেছে। ফ্রান্সে কয়দিন আগে 3জনকে ছোড়া মারা হয়েছে। আবার কিছুদিন আগে জার্মানিতে একটি জার্মান উৎসবে ছুরি মারা হয়েছে। এই ঘটনাগুলি গত 7 দিন আগে ঘটেছে। গত 3 দিন আগে যে ঘটনা ঘটেছে, স্পেন প্রায় দখল হয়ে গেছে। 60,000 অনুপ্রবেশকারী একসাথে প্রবেশ করেছে। তারা লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে। 60,000 লোক একটা শহরে যদি আসে আর তারা উৎপাত শুরু করে, আর সেখানকার নাগরিক যদি মাত্র 70,000 হয়, তবে অবস্থাটা কী হয় বোঝার অপেক্ষা রাখে না। অনেক রকম সেখানে ভাবে লোকেরা এসছে, সমুদ্র সাঁতরে, নৌকা দিয়ে, জাহাজ দিয়ে তারা একসঙ্গে ঢুকেছে। এটা একটা ষড়যন্ত্র স্পেনের বিরুদ্ধে। স্পেন একটি খ্রিস্টান দেশ এবং সমৃদ্ধ দেশ, গণতান্ত্রিক দেশ। সেই দেশকে দখল করার যে চক্রান্ত ইসলামিক দেশগুলি করেছে, তারই স্বরূপ ফুটে উঠেছে। সারা ইউরোপে রেড অ্যালার্ট। ইউরোপ কখনো ভারতবর্ষের এই যে অনুপ্রবেশের সমস্যা, আতঙ্কবাদের সমস্যা, এগুলিকে গুরুত্ব দেয়। আমেরিকাও দেয়নি এককালে, প্রায় 20 বছর আগে। তারা বলেছে এটা ভারতীয় সুরক্ষার ঢিলেমির জন্য হচ্ছে। কিন্তু আতঙ্কবাদ ও অনুপ্রবেশ যে ইসলামের একটা অস্ত্র, সেই কথা তারা কোনোদিন বুঝতে পারে, বা তারা বুঝেও না বোঝার ভান করেছে। ইসলাম ধর্ম শুরু হওয়ার সাথে সাথে এই অনুপ্রবেশ ঘটে। এই অনুপ্রবেশকে অস্ত্র হিসাবে ব্যবহার করেন সিরিয়া, মিশর, ইরাক, ইরান প্রভৃতি দেশ, প্রভৃতি লেবানন প্রভৃতি দেশগুলিতে। ঠিক তখন ইসলাম ধর্মের প্রবর্তনের সাথে সাথে অনুপ্রবেশকারী ঢুকিয়ে দেওয়া হয়। তারপর তাদের আক্রমণ করা হয়। আক্রমণ করার সময় এই অনুপ্রবেশকারীরা মুসলিম বাহিনীকে সাহায্য করতে থাকে। এই সমস্যা ভারতবর্ষেও হয়েছে। ভারতে যখন 720 খ্রিস্টাব্দে প্রথম মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করেন, সেই আক্রমণের সময়ও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এরপর বাংলায় আমরা দ্বাদশ পীরের অনুপ্রবেশের কথা শুনেছি। এই দ্বাদশ পীর বিভিন্ন জায়গায় বাংলার বসেছিল। তারা তারপর ধর্মান্তর ও বাইরে থেকে লোক এনে তারা সংখ্যা বৃদ্ধি করতে থাকে, এবং হিন্দু রাজারা এটা বুঝে উঠতে পারেনি। তারপর তারা শক্তিশালী হলে বাইরে থেকে ইসলামিক বাহিনী ডেকে এনে বাংলাকে পর্যুদস্ত করেছে। পশ্চিমবাংলা থেকে অনুপ্রবেশ হচ্ছিল, আর আমরা 1970 সাল থেকে কথা বলে যাচ্ছিলাম। বা ভারতের পার্লামেন্টে PM শহীদ বলেছিলেন আজ থেকে 20 বছর আগে যে 3 কোটির মতো অনুপ্রবেশ রয়েছে, এর মধ্যে 1,70,00,000 পশ্চিমবাংলায়। আজকের এই অনুপ্রবেশকারীরা যদি দলবদ্ধভাবে এমনভাবে ঢুকতো, তাহলে পশ্চিমবাংলার অবস্থাটা কী হতো? বাম, কংগ্রেস, তৃণমূল, CPM অর্থাৎ বাম, তারা এতদিন অস্বীকার করে আসছিল। তার দুরবস্থার কথা আজকে স্পেনের ভিডিও বেরিয়েছে, সেখানে সব কিছু দেখা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। এই যে চক্রান্ত হচ্ছে, ইসলামের একটা অস্ত্র হচ্ছে অনুপ্রবেশ। সেই অনুপ্রবেশ সারা পৃথিবী জুড়ে হচ্ছে, আর ভারতবর্ষেও হচ্ছে। এর প্রধান কাজ হচ্ছে হিন্দু, পশ্চিমবাংলায় হিন্দু ডেমোগ্রাফি অর্থাৎ জনসংখ্যা বিন্যাসকে পরিবর্তন করে অস্থিরতা তৈরি করা, উন্নয়ন রোধ করা, এটাই তাদের কাজ। স্পেনের এই ঘটনা আমাদের শিক্ষা নিতে হবে যে অনুপ্রবেশকে রুখতে হবে, অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া যাবে না। অনুপ্রবেশের এই
বিষয় আমাদেরকে দেখতে হবে। আমরা দেখছি দীর্ঘ 30 বছর অনুপ্রবেশ নিয়ে আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি যে কন্ট্রাক্টর, বেসরকারি কন্ট্রাক্টর, তারা সব এই অনুপ্রবেশকারীদের কাজ দেয়। তারা সব মুর্শিদাবাদ বলে, বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। এরা বাংলাদেশের লোক। 3 ধরনের অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় রয়েছে। এক হচ্ছে বাঙালি মুসলমান, বাংলাদেশের মুসলমান এরা। 2 হচ্ছে রোহিঙ্গা। 3 হচ্ছে বাংলাদেশের উর্দুভাষী মুসলিম। এই সব অনুপ্রবেশকারীরা পশ্চিমবাংলায় মিশে হচ্ছে কি হচ্ছে, পশ্চিমবাংলায় আমার আপনার যে অর্থনৈতিক উন্নয়নে তারা ভাগ বসাচ্ছে। তাতে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে। তারা ফ্রিতে রেশন পাচ্ছে, বিনা পয়সায় বাসে উঠছে, সব কিছু উঠছে। তাই আমাদেরকে সঠিক হতে হবে। কোথাও প্রশ্রয় দেওয়া যাবে না। যেখানে প্রবেশকারী দেখা হবে সেখান থেকেই তা খবর দেওয়া হবে সরকারকে, তবেই আমরা ঠিকভাবে ভাবতে পারবো। তাই স্পেনের ঘটনা আমাদের ঘটনা হঠাৎ করে ঘটেনি, এটা পরিকল্পনা মাফিক ঘটিয়েছে মরক্কো। স্পেনকে দখল করা, বিনা যুদ্ধে দখল করা, অর্থাৎ অস্ত্র লাগবে না, ট্যাঙ্ক লাগবে না, ড্রোন লাগবে না, বারুদ খরচ করতে হবে না, জেট বিমান খরচ করতে হবে না, তা তো দেশ দখল হয়ে যাবে। এই বিনা যুদ্ধে যে দেশ দখল, এটা হচ্ছে অনুপ্রবেশ। এই অনুপ্রবেশকে আমাদেরকে মনে রাখতে হবে। সবাইকে নমস্কার জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। সাবস্ক্রাইব করবেন আর